নমস্কার, সময় বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। এক ঝলকে দেখে নেব আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। কংগ্রেসকে আরো শক্তিশালী করার আহ্বান জানালেন নবনিযুক্ত পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস সভাপতি সমীর রায়। বৃহস্পতিবার দুপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে জেলা কংগ্রেস কমিটির একটি বর্ধিত সভা হয়। সভায় জেলা নেতারা উপস্থিত ছিলেন। জেলা সভাপতি জানান, এখন কংগ্রেস অনেক বেশি শক্ত অবস্থানে রয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারের একের পর এক ভুল নীতির প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলন চালাচ্ছে, আরও চলবে। কংগ্রেসের নেতাদের মধ্যে কোনো বিরোধ নেই, তবে কোনো নেতা যদি মনে করেন কংগ্রেসে থেকে তৃণমূল বা বিজেপির সুবিধা করে দেবেন, তা হবে না। কংগ্রেস আন্দোলন করে উঠে আসবে। আমি সাংবাদিকদের মাধ্যমে আমি জেলা কংগ্রেসের তরফ থেকে সামান্য দু একটি কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যা দেখা যাচ্ছে তাতে প্রতিদিন প্রতি মুহূর্তে তৃণমূল কংগ্রেস ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তাদের নিজেদের দুর্নীতির জন্যে, নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বে প্রতিদিন এই দলটা ভাঙছে এবং এর ফলে লাভবান হচ্ছে বহু জায়গাতে দেখা যাচ্ছে বিজেপি। কংগ্রেস ভেঙে তৃণমূলের জন্ম হয়েছিল। যে সমস্ত কংগ্রেস থেকে লোকজন তৃণমূলকে সমৃদ্ধ করেছিলেন, পরিবর্তনের ডাকে সাড়া দিয়ে আমরাও সেই একই সংগ্রামে সহকর্মী ছিলাম। আজকে বর্তমানে এই পরিস্থিতিতে যখন গোটা দলটা দুর্নীতির আখড়া হয়ে গেছে, তখন আদর্শবাদী যুবক যারা তৃণমূলে ছটফট করছেন, তৃণমূলের প্রতি মুহূর্তে নিজেদেরকে অবাঞ্ছিত মনে করছেন, আদর্শচ্যুত তৃণমূল হয়েছে এই মনোভাব পোষণ করছেন, সেই সমস্ত প্রাক্তন কংগ্রেসের সহকর্মী বন্ধুদের আমরা আহ্বান জানাচ্ছি কংগ্রেসে ফিরে আসার জন্য। পশ্চিমবঙ্গের মাটিতে দীর্ঘদিন বাদে কংগ্রেসের নেতৃত্বে শ্রী অধীর রঞ্জন চৌধুরী এসছেন। তার অত্যন্ত বলিষ্ঠ পদক্ষেপ, তার জনবিরোধী দলগুলির বিরুদ্ধে লড়াই, সামগ্রিকভাবে বিজেপি এবং তৃণমূলের যে প্রকৃত চেহারা, সেই চেহারাকে উদ্ঘাটন করার জন্য তার যে প্রচেষ্টা, তাতে আমরা মনে করি কংগ্রেসের পালে নতুন করে হাওয়া লেগেছে। তার প্রমাণ আমরা পেয়েছি গত 10 তারিখে কলকাতার মুখে কংগ্রেসের যে সমাবেশ হয়েছিল, যে অভূতপূর্ব সারা সাধারণ মানুষের কাছ থেকেও কংগ্রেস পাচ্ছে। আমরাও দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় একদিকে তৃণমূলের দুর্নীতি এবং সামগ্রিক ব্যর্থতা, আর একদিকে বিজেপির চরম অপশাসন। এর বিরুদ্ধে মানুষ কিন্তু চাইছে যে কংগ্রেস সে তার বর্তমান পরিস্থিতিতে প্রয়োজনীয় ভূমিকা পালন করবে। বৃহস্পতিবার ছিল প্রাক্তন রাষ্ট্রপতি মিসাইল ম্যান ও এপিজে আব্দুল কালামের জন্মদিন। স্বাস্থ্যবিধি ও দূরত্ববিধি মেনে মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাই স্কুলে এক ঘরোয়া কর্মসূচিতে স্মরণ করা হলো তাকে। এদিন কালামের প্রতিকৃতিতে মাল্যদান ও সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে তাকে স্মরণ করা হয়, যেখানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক শুভেন্দু সিনহা, বিদ্যাসাগর বিদ্যাপীঠের প্রাক্তন শিক্ষক সুকুমার পাত্র, চিকিৎসক ডক্টর সন্দীপ বাগ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাতুয়ার মল্লিক, শিক্ষক তাপস বর্মন, সুদীপ কুমার খাড়া, সুশান্ত ঘোষ সহ অন্যান্যরা।
মুখ্যমন্ত্রী ঘোষণা মতো বৃহস্পতিবার সারা রাজ্যের বিভিন্ন জেলার বেশ কিছু দুর্গাপুজো মণ্ডপের ভার্চুয়াল উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কলকাতা থেকে অনলাইনে তিনি জেলার পুজোগুলির উদ্বোধন করেন। মেদিনীপুর শহরের ছোট বাজার ও রবীন্দ্রনগর সার্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো মণ্ডপের উদ্বোধন হল বৃহস্পতিবার। এই পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক ডক্টর রশ্মি কমল, পুলিশ সুপার দীনেশ কুমার, প্রাক্তন পুরপ্রধান প্রণব বসু, অরুণ চৌধুরী, পৃথ্বীশ দাস, দেবজিৎ দে সহ পুজো কমিটির উদ্যোক্তারা। থেকে শুরু করে নারায়ণগড় থেকে শুরু করে দেবরা থেকে শুরু করে পাঁশকুড়া থেকে শুরু করে খড়গপুর থেকে শুরু করে মেদিনীপুর টাউন থেকে শুরু করে আমার কেশিয়ারি থেকে শুরু করে কেশপুর থেকে শুরু করে সর্বত্র, যদি কোনো নাম ভুলে যাই ভাববেন হয়তো ভুলে গেছি, কিন্তু ইচ্ছাকৃত নয়। আমি সমস্ত ব্লকে সমস্ত অ্যাসেম্বলি সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারাও যেমন শাক বাজাতে পারেন, আমিও কিন্তু রোজ শাক বাজাই, এটা মাথায় রাখবেন। তাই শাক বাজিয়ে শিউলি ফুল দিয়ে আর প্রদীপ জ্বালিয়ে, যাদের কাছে প্রদীপ আছে প্রদীপ জ্বালিয়ে দিন, মাকে আবাহন করুন। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যেত্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তি ভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। কেন্দ্রের বিজেপি সরকারের রেল, ব্যাংক, বীমা, প্রতিরক্ষা, কয়লা খনি বন্ধ সহ ২৬টি রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানার বেসরকারীকরণ, করোনা সংক্রমণ পরিস্থিতিতে জনসাধারণের অসহায়তা সুযোগ নিয়ে শ্রমিক, কৃষক তথা সাধারণ মানুষের স্বার্থকে উপেক্ষা করে কর্পোরেটকরণের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে নাগরিক প্রতিরোধ মঞ্চের আহ্বানে ১২ই অক্টোবর থেকে ১৫ই অক্টোবর রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি চলছে। জেলায় জেলায় অবস্থান, ধর্ণা, বিক্ষোভ সহ নানান কর্মসূচির মধ্য দিয়ে প্রতিবাদে সাধারণ মানুষ সামিল হয়েছেন। এই কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল 10টায় পঞ্চুচকে রবীন্দ্র মূর্তির পাদদেশ থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু হয়। শহর পরিক্রমা করে জেলাশাসক দপ্তরের সম্মুখে প্রতিবাদ সভা হয়। বক্তব্য রাখেন শহরের বিশিষ্ট নাগরিক, সরকারি কর্মচারী আন্দোলনের সংগঠক অজিত দাস, শিক্ষক নেতা উত্তম প্রধান, নাগরিক প্রতিরোধ মঞ্চের অন্যতম সংগঠক দীপক পাত্র। বক্তারা প্রত্যেকেই বিজেপি সরকারের জনবিরোধী নীতি কেন, কার স্বার্থে তা উল্লেখ করেন এবং এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। প্রতিরক্ষা বন্দর সহ সমস্ত রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রকে বেসরকারীকরণ করার স্বার্থে বিজেপি সরকার জবাব দাও। করোনা অতিমারী পরিস্থিতিতে মানুষের নাগরিক প্রতিরোধ মঞ্চের আনে আজকে মেদিনীপুর শহরে মিছিল চলছে। এই প্রতিবাদ মিছিলে আপনিও সামিল হন। হয় চাকরি দাও, নয় আত্মহননের জন্য অনুমতি দাও, এই দাবিতেই বিক্ষোভ ডেপুটেশন পশ্চিমবঙ্গ প্রাথমিক টেট 2015 উত্তীর্ণ ডিএলএড প্রশিক্ষিত ঐক্যমঞ্চের সদস্যদের। মূলত চাকরির দাবিতে বিক্ষোভ ডেপুটেশন পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের কার্যালয়ের সামনে। আমরা নিরুপায় হয়ে নেমেছি। 2015 সালে অনেক আশা বুক বেঁধে আমরা প্রশিক্ষিত হয়েও 2015 সালে টেট পাস করেও আজকে আমরা নিয়োগ পাচ্ছি না। আমরা দেখছি মানবিক দৃষ্টিভঙ্গিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাওবাদীদের, যাদের কোনো সেই রকম ধরনের যোগ্যতা না থাকা সত্ত্বেও শুধুমাত্র হাতে বন্দুক আছে বলে তাদেরকে সরাসরি নিয়োগ করছে। আমরা উচ্চশিক্ষিত, আমরা প্রশিক্ষিত, আমরা সরকারি টেট পাস করেছি 2015 সালে প্রাইমারিতে, তার সত্ত্বেও আমাদেরকে নিয়োগ করা হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি আজকে পশ্চিমবাংলায় যে মাতাল মরলে, মদ খেয়ে মরলে তার পরিবারের চাকরি হচ্ছে, হাতিতে মরলে তার পরিবারের চাকরি হচ্ছে। আর আজকে আমরা শিক্ষিত হয়ে আজকে থালা বাটি হাতে আজকে আমাদের ভিক্ষাবৃত্তির পথ বেছে নিতে হবে কেন? মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে আমরা দেখা করেছিলাম, উনি আমাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করে ফিরিয়ে দিয়েছেন। আমরা মানবিক মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে করজোরে অনুরোধ করতে চাই,
হলে আমাদেরকে না নিয়োগ দিন, নইলে নবান্নর সামনে আপনাদেরকে সামনে রেখে আমরা গায়ে আগুন দেব। এই কথা আমরা বলে রাখলাম। আমরা এখনও আশাবাদী, আমরা জানি অত্যন্ত দরদি মুখ্যমন্ত্রী, উনি সবার কথা ভাবেন। যদি মাতালদের কথা ভাবতে পারেন, হাতির হানায় মৃত্যু হলে যদি তাদের কথা ভাবতে পারেন, তাহলে আমরা উচ্চ শিক্ষিত হয়েও, ডিএলএড প্রশিক্ষিত হয়েও, 2015 সালে টেট পাস করেও কেন আমরা চাকরি পাবো না? আমাদের সমস্ত ক্রাইটেরিয়া পূর্ণ। এবার শিক্ষামন্ত্রী 2017 সালে আপনাদের এবিপি আনন্দেই তিনি সর্বসমক্ষেই তিনি বলেছিলেন যে 2015 সালে টেট পাসদের অবশ্যই তিনি ধাপে ধাপে নিয়োগ করবেন, তারা প্রশিক্ষণ নিলে। আজকে আমাদের তো সম্পূর্ণরূপে প্রশিক্ষণ প্রাপ্ত, তবুও কেন শিক্ষামন্ত্রী আজ তিনি আর কোনো কথা রাখছেন না কেন? আমরা মানবিক মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে আমাদের পুজোর আগেই নিয়োগের ব্যবস্থা করার জন্য অনুরোধ জানাচ্ছি। বৃহস্পতিবার মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে কলকাতার বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর নিকট এবং রাজ্যের সমস্ত জেলায় জেলা বিদ্যালয় পরিদর্শকের নিকট বিক্ষোভ ও ডেপুটেশনের কর্মসূচি গ্রহণ করা হয়। অন্যান্য জেলার সাথে পশ্চিম মেদিনীপুর জেলাতেও এই কর্মসূচি পালিত হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীগণের একটি সুসজ্জিত মিছিল কালেক্টরেট মোড় থেকে শুরু করে জেলা বিদ্যালয় পরিদর্শক অফিসের সামনে এসে একটি বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। এই বিক্ষোভ সভা থেকে সমিতির জেলা সম্পাদক শ্রী উত্তম প্রধান ও জেলা সহসভাপতি শ্রী তপন দাসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা বিদ্যালয় পরিদর্শনের নিকট ডেপুটেশনে যান। 11 দফা দাবি নিয়ে দীর্ঘ আলোচনায় তিনি দাবিদার যৌক্তিকতা স্বীকার করেন। 2016 সালের পর অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা ও শিক্ষাকর্মীদের বর্ধিত পেনশন, গ্র্যাচুইটি প্রভৃতির টাকা 1 সপ্তাহের মধ্যে পাওয়ার ব্যবস্থা সহ ওনার এখতিয়ারের অন্তর্ভুক্ত সমস্যাগুলি দ্রুত সমাধানের এবং অন্যান্য দাবিগুলি উপযুক্ত কর্তৃপক্ষের নিকট প্রেরণ করবেন বলে আশ্বাস দেন। আইন তারা চালু করে দিচ্ছে, অর্থাৎ এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট ছিল, তাকে তুলে দিয়ে বলছেন যে যা খুশি দাম নিতে পারে। সেই রকম একটা সময়ে আইসিটি কম্পিউটার টিচাররা যারা 24 ঘন্টা স্কুলে পরিশ্রম করে তাদেরকে 3,000, 4,000, 5,000 টাকা দেওয়া হয়। এটা কি সভ্য দেশ? এটা কি সভ্য সরকারের আমল? কোন মানুষের একটা ভিক্ষাবৃত্তি করলে ওঠে 4,000, 5,000 টাকার বেশি পেতে পারে। বারবার আবেদন নিবেদন ধর্ণা বিক্ষোভ করা সত্ত্বেও এই বধির প্রশাসনের সরকারের কর্মগোচর হয়নি। সেই জন্যই আমরা আজকে জেলা শাসকের মাধ্যমে যেমন আপনারা জানিয়েছেন, তেমনি ডিআই সাহেবের কাছ দিয়ে আমরা এই বিষয়টা সরকারের কাছে নিয়ে যাব। কেন্দ্রীয় সরকারের কৃষি আইনকে কৃষক বিরোধী কালা আইন আখ্যা দিয়ে এবং কৃষক স্বার্থ বিরোধী কৃষি আইন বাতিলের দাবিতে বৃহস্পতিবার মেদিনীপুর শহরের এলআইসি মোড়ের বিদ্যাসাগর মূর্তির পাদদেশে বিশাল বিক্ষোভ সমাবেশ করল পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল। একই সাথে এই দিনের সভামঞ্চ থেকে উত্তরপ্রদেশ সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে নারী ধর্ষণ, খুন, নারী নির্যাতন, দলিত জাতির মানুষদের উপর অত্যাচারের তীব্র প্রতিবাদ জানানো হয়। এই দিনের বিক্ষোভ সমাবেশ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি, রাজ্যসভার সাংসদ ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া, রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র সহ জেলার সমস্ত বিধায়ক, জেলা, ব্লক ও যুব তৃণমূল নেতৃত্ব। শুভেচ্ছা এবং নির্দেশে মেদিনীপুরের বৈপ্লবিক এই শহরে মানুষ উপচে পড়েছে প্রতিবাদের ঝড় তুলতে। কর্মীরা লাঙ্গল নিয়ে এসছেন, আদিবাসী ভাই বোনেরা তীর ধনুক নিয়ে এসছেন, তাদের জাতীয় সংস্কৃতির অঙ্গ। মা বোনেরা এসছেন, মঞ্চে আছেন সভাপতি অজিত বাবু, সভাধিপতি শ্রীমতী উত্তরা সিং হাজরা। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। চোখ রাখুন সময় বাংলার পর্দায়।